বাংলাদেশের উদ্ভূত যে সমস্যাগুলো চলছে সেটার সমাধানে নতুন একটি মধ্যবর্তী নির্বাচনের দাবি করছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে তিনি গত 22 জুলাই আমরা দেখেছি জাতিসংঘ এবং বিশ্ব নেতাদের কাছে একটি চিঠি দিয়ে তিনি তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপও কামনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত ভারতের প্রভাবশালী একটি দৈনিক পত্রিকা দ্য হিন্দুকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি মধ্যবর্তী নির্বাচন দাবি করেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের সরকার যেটা করেছে এটা মানে গণহত্যার সামিল, এরকমও তিনি মন্তব্য করেছেন। তিনি যেটা বলেছেন যে গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। একই সঙ্গে তিনি বলেন যে কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি, নিরপরাধ শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হয়েছে। এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তিনি বলছেন যে এর অর্থ এই নয় যে বিদেশিরা আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন। বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতও সেটা ঘটতে পারে। যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত, নেপাল, পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছাকাছি নিয়ে যাচ্ছেন। ভারতের প্রভাবশালী দ্য হিন্দুকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসাবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে তার নামে একটি রাস্তারও উদ্বোধন করেছেন গত 22 জুলাই। মূলত যেদিন বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে সেদিনই ডক্টর ইউনূসকে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা গেছে প্যারিসে। তিনি তার নামে একটি উদ্যান সেটা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। এখানে দ্য হিন্দু থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে। এর মধ্যে সবশেষে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি মনে করেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং বিক্ষোভে আবার ফিরতে পারে। সব শেষে তার একটা প্রশ্ন করেন যে আপনি বলছেন যে গণতন্ত্র ব্যর্থ হয়েছে, কি এমন আছে যে আপনি মনে করেন যে এই অবস্থা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে গণতন্ত্রে নিয়ে আসতে পারে। তখন তিনি বলেছেন জনগণের ম্যান্ডেট নেওয়া উচিত বাংলাদেশের সরকারের, অবাধে এবং সুষ্ঠুভাবে। এটাই জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। তখনই তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি আরেকটি নির্বাচনের কথা বলছেন কিনা। তখন ইউনূস বলেন যে অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। যখন কোনো বিষয়ে কাজ করে না তখন আপনাকে জনগণের কাছেই যেতে হবে তাদের নির্দেশনা দিতে। আদতে তারাই দেশের মালিক। নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচনে একজন জাদুকর নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন। তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে আগের যে নির্বাচনগুলো যেই প্রশ্নবিদ্ধ হয়েছে সেগুলোরও ইঙ্গিত করেছেন তার সাক্ষাৎকারে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।